নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মমস কিচেনের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব আটার গোলাপ জামুন। এটি তৈরি করার জন্য আমি প্রথমেই একটি পাত্রে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে জল। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো চিনি। এবারে আমি এটিকে গ্যাসে বসিয়ে বেশ কিছুক্ষণ ধরে জাল দিয়ে নেব। তো এখানে আমি বেশ কিছুক্ষণ ধরে জাল করে নিয়ে এটিকে শিরা তৈরি করে নিচ্ছি। আর হ্যাঁ, শিরাটিকে কিন্তু খুব বেশি ঘন করার দরকার নেই, একটু পাতলা করলেই চলবে। এবারে আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপ মতো আটা আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে বেকিং পাউডার। তারপর আমি এটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চামচের সাহায্যে। এটিকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গুঁড়ো দুধ। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ঘি। তারপর আমি এটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি ঠিক কতটুকু ঘি দিয়েছি। আপনারাও আপনাদের প্রয়োজন মতো যতটুকু দরকার ততটুকু দিয়ে নেবেন, বা আমার মতো করেও দিতে পারেন। তো এখানে আমার তৈরি হয়ে গেছে। এখানে আমি ময়াম দিয়ে নিচ্ছি। এটিকে ভালোভাবে ময়াম দিয়ে নেওয়ার পর এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো দুধ। তো এখানে আমি প্রথমেই হাফ কাপ পুরো দুধটা দিয়ে দেইনি, প্রথমে অল্প একটু পরিমাণে দুধ দিয়ে তারপর আমি এটিকে মেখে নিয়েছি। তারপর আমার আবার আরেকটু দুধের প্রয়োজন হয়েছিল, তাই আমি আবার সেখান থেকেই দুধ দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে মেখে নিচ্ছি। আপনারাও এখানে একবারে বেশি দুধ দিয়ে দেবেন না, অল্প অল্প করে দিয়ে তারপর ভালোভাবে মেখে নেবেন, নইলে বেশি হয়ে যেতে পারে আর জিনিসটা গলা গলা হয়ে যেতে পারে, তাহলে কিন্তু মিষ্টিটা ভালোভাবে তৈরি হবে না। আর তাই এখানে আমি খুবই অল্প পরিমাণে দুধ দিয়ে তারপর ভালোভাবে মেখে নিয়েছি, প্রথমেই বেশি দুধ দেইনি। তো এখানে আমার এটি মাখা হয়ে গেছে। এবারে আমি ছোট ছোট গোলাপ জামুন তৈরি করে নেব। এখানে লেচিগুলি নিয়ে আমি এইভাবে একটু লম্বাটে করে নিচ্ছি। আমি কিন্তু এখানে গোল গোলাপ জামুন তৈরি করছি না, এখানে একটু লম্বা ধরনের গোলাপ জামুনটাই আমি তৈরি করছি। এবারে আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে। আমি এবার একটি কড়াইতে সবগুলি গোলাপ জামুন সাদা তেলের মধ্যে ডুবিয়ে দিলাম এবং ভেজে নিচ্ছি। এক এক করে লাল লাল করে ভেজে নেওয়ার পরই গোলাপ জামুনগুলো কিন্তু তৈরি হয়ে যাবে। তারপর গোলাপ জামুনগুলিকে সেই যে তৈরি করে রেখেছিলাম শিরাটা, তার মধ্যে কিন্তু ডুবিয়ে দিতে হবে এবং প্রায় 2-3 ঘন্টা এটিকে ডুবিয়ে রাখতে হবে। যতক্ষণ ডুবিয়ে রাখবেন ততক্ষণই কিন্তু মিষ্টিটা খুব ভালোভাবে রসটাকে টেনে নেবে এবং বেশ ফুলে উঠবে এবং মিষ্টিটা খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে। তো দেখুন, এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার গোলাপ জামুনগুলো ভাজা হয়ে গেছে। এবারে ঠিক আমি যেই প্রসেসটা বললাম সেই প্রসেসেই আমি কিন্তু এখানে শিরার মধ্যে ডুবিয়ে দিচ্ছি মিষ্টিগুলো এবং এটি 2-3 ঘন্টা আমি এখানে ডুবিয়েই রাখবো। আর তারপরেই আপনারা দেখতে পারবেন কত টেস্টি এবং ফোলা গোলাপ জামুন। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের এই আটার তৈরি গোলাপ জামুনটি কেমন লাগলো। আর হ্যাঁ, আপনাদেরকে বলতেই ভুলে গেছিলাম, এই গোলাপ জামুনগুলোর শিরাতে ডুবিয়ে কিন্তু কিছুক্ষণ জাল দিয়ে নিতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন আমি 5 মিনিট মতো এখানে জাল দিয়ে নিয়েছি। ব্যাস, তারপর নামিয়ে নিয়ে আপনারা ফ্রিজে, বা প্রথমে আগে একটু ঠান্ডা করে নেবেন অবশ্যই, তারপর আপনারা এটা ফ্রিজে ঢোকাতে পারেন যদি আপনারা ঠান্ডা ঠান্ডা মিষ্টি খেতে পছন্দ করেন। ব্যাস, আমি এখানে সার্ভ করে নিলাম 2-3 ঘন্টা পর মিষ্টি। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আর আমার চ্যানেলের রেসিপিগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আবার পরবর্তী একটি নতুন রেসিপি নিয়ে মমস কিচেনের আরেকটি নতুন ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার কালকে। টাটা।